বাটাম ফাটাবে এর আগে। ও ইনকা হচ্ছে ওটি জেলখানা। কি হাসি ডক্টর ইউনূস কই যে আপনি ওকে ডান্ডা বেরি পড়ালেন না, কিছু করলেন না। জামাতের লোকজন ডান্ডা বেরি, রফিকুল ইসলাম মাদানি 2.5 হাত বডি রে তার, তা কি ডান্ডা বেরি দিয়ে কি ধুলে খেলালো ওরা। আর এরকম বাপরে এদের পানি মন্ত্রীর নাম কি আছে, শাহজাহান চৌধুরী বাপ, নৌ পরিবহন মন্ত্রী, আজ দেখে হাসিচ্ছে। ওরা মনে হয় জাগির আছে, তার মানে কি যেগুলো পুলিশ ওরকম ধরে নিয়ে যাচ্ছে এরা কোনো হাসিনার লাঠি বুদ্ধি। যারা ভোট চুরি করেছে তারা এখনো চেয়ারে বসে আছে। ডক্টর ইউনূস এদের এই চুরি করা হাত যতদিন চেয়ারের থেকে না সরাবি ততদিন বাংলার জমিনে ভোট হবে না। আমরা ভোট দিয়ে কি করবো? ও চোরেরা ওটি আবার বসে আছে। হ্যাঁ কথা কোন দেখা, আগে ওই চেয়ার গুলো চুরি মুক্ত হাত বানাও, তারপরে ভোট হবে। আমরা 16 বছর ঘুম পারে পারিনি, আপাতত 10 বছর ঘুম পারি। কথা কোন দেখা, কি সর্বনাশ! এই দেশটা স্বাধীন করেছি ভোটের অধিকার কায়েম করার জন্যে। সেই দেশত 16টা বছর হলে ভোট দিবার দেয়নি, তাও মানুষ এখনো ওরকে লেজুর সারবার পারছে না। এখন আমাদের কথা হলো যে আমরা এ দেশে শান্তি কায়েমের জন্য কোরআনের আইন চাই। তা যাই ক্ষমতার যাবি তাই যা কোরআন দিয়ে চালু করেন। আমরা কে পিঁয়াজ দিয়ে পান্তাকায় ঘরে শুয়ে থাকবো, আজরাইল লেগে চেতন ভাবো নাকি আর কথা আছে? তাহলে আপনার সন্তান নামাজে বানানোর দায়িত্ব সরকারের, দেশে কায়েম নামাজ কায়েমের দায়িত্ব সরকারের, সুদ হারাম করার দায়িত্ব সরকারের, চুরি বন্ধ করার দায়িত্ব সরকারের, ঘুষ বন্ধ করার দায়িত্ব সরকারের। কথা ঠিক কিনা? তাহলে আপনি আমি তো বক্তৃতা দিয়ে সুদ হারাম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, এটা কায়েম করতে সরকার দরকার। তাহলে সেই সরকার কায়েম করার জন্য রাসূলুল্লাহ 27টা যুদ্ধ করেছেন। আর আমাকে যুদ্ধ লাগিচ্ছে না, খালি বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার, খালি মধ্যে 4:30 পর্যন্ত, 8টার থেকে এমন জায়গায় মারমু ছিল, 5টা আগে খালি কুপা কায়। এদেশে কোরআনের আইন ছাড়া কোনো দুর্নীতি বন্ধ হবে না। জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে, তাও ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। তাহলে আল্লাহর আইন বাংলাদেশে চালু হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। এখন কোরআনের আইনের পক্ষে কথা বললাম, যদি কোরআনের আইন কায়েম না করি তাহলে আপনি এখন শোনেন, জুমাত খুতবা হয় না? খুতবা হয় কি হয় না? হ্যাঁ হুজুর, জুমাত খুতবা হয় না? কি খুতবা? সানি খুতবার মধ্যে আছে। সানি খুতবা, সে খুতবার নাম কি? আহকাম। খুতবাতুল আহকাম। 3টা বক্তব্য হয়, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 আর 2 নবীর বক্তৃতা, আর 3 নাম্বার বক্তৃতা আল্লাহর বক্তৃতা। প্রতিদিন শুক্রবারে লোলানি সুর ধরে পাগড়ি দিয়ে, টুপি দিয়ে, আতর দিয়ে ইমাম মনে হয় রাজকীয় ভাবে কথা করছে। কি সানি খুতবার প্রথম বক্তব্য, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার নবী বলেছেন, 10 বছর যখন উনি মসজিদে নববীর ইমামতি করেছেন, ওই সময় উনি ওনার রাজত্বের যেদিন শেষ পর্যায়ে আসতেছে, এমন সময় যুদ্ধ বিগ্রহ থেমে গিয়েছে। আল্লাহ মিশে যত মানুষ জানাজাত যায়, যদি ভোটের আগে কেউ মরে ওর কপাল 100-100। হিন্দু যদি চেয়ারম্যান যায়, উনিও যা খারাপ হয়। দেখিছি ওই যে হাতে আলাইপুরের শান্ত নাই, মোর বহু লোকের জানাজাত দেখছি, শান্ত চেয়ারম্যান করি গাছের গোড়াত খাড়া আছে, ওর তো জানাজাত দাঁড়ানোর বুদ্ধি নাই, তাও গেছে কৃষক আমাকে দেখে তাও 2টা ভোট দেয়। কথা কোন রে? যত সোয়াব আল্লাহ দিল, এই সোয়াব নিয়া মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার তেলাওয়াত করে, রব্বির
হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কতক্ষণ লাগলে রে কোথায়? 1 মিনিটও লাগে না। আমার রসুল বলেছেন এই নেক সন্তান যদি দোয়া করে ওই পিতা মাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। নিজের সন্তানের 2টা হাত, 1 ছেলে থাকলে 2 হাত, 2 ছেলে থাকলে 4 হাত, 3 ছেলে থাকলে 6 হাত, আর মাইকিং করে মরার পর জানাজার জন্যে 20,000 মানুষ গোছাছে। 20,000 মানুষের 40,000 হাত, 40,000 হাতের 4 আনার দাম নাই, যে দাম আছে 3 বেটার 6 হাতের। আসল 6 হাত নামাজি নয়, বারগার মানুষ ঢাকাইলে করছে দোয়া কর। হ্যাঁ ঠিক বলে মিশে। যত মানুষ জানাজাত যায়, যদি ভোটের আগে কেউ মরে ওর কপাল 100-100। হিন্দু যদি চেয়ারম্যান যায় উনিও যা খারাপ হয়। দেখিছি ওই যে হাটে আলাইপুরের শান্ত নাই, বহু লোকের জানাজাত দেখছি শান্ত চেয়ারম্যান করি গাছের গোড়াত খাড়া আছে, ওর তো জানাজাত দাঁড়ানোর বুদ্ধি নেই, তাও গেছে কৃষক আমাকে দেখে তাও 2টা ভোট দেয়। কথা কোনে রে? হ্যাঁ মানে আপনার সন্তান 1টা 2টা 3টা, আপনার সন্তানের হাতগুলি জান্নাতি হাত, কিন্তু বানান যাচ্ছে না। কেন বানান যাচ্ছে না? যে যারা নামাজি বানাবে, যারা নামাজি বানাবে তারাই নামাজ পড়ে না। একটা মসজিদের ইমামতি করে, তাই যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, খালি শুক্রবার ইমামতি করে, যদি মুসল্লিরা জানবার পারে ওই গ্রামের ইমামতি থুবি। কথা কয় না মারি থুবি। তাহলে একটা মসজিদের ইমাম যদি নামাজ কাজা করে 5 মিনিটের মধ্যে পদত্যাগ করে বাড়া। একটা মসজিদের 300 মানুষের ইমাম তাই বেনামাজি হলে অক্তারে দেয়। তার বউ যদি পর্দার না থাকে আরো আরেকটা বাড়া। খালি ইমাম যদি বাঁ হাতের কিনি লোকের এই কাঠ লোকে যদি 1.5 মাস পর না ফালায়, 40 দিন পর না ফালায়, তাহলে কবি ইমামের লোক অত বড় কা এ বাড়া। খালি কাঠ লোকা বড়, চুল যদি অপাদান হয় তাও কত তুমি বাড়াও। খালি ইমামের ভুল ধরে, কিন্তু এর 300 জনের ইমামের এত ভুল ধরি আমরা। কিন্তু যারা লক্ষ লক্ষ মানুষের ইমাম, কথা কন, মসজিদের ইমাম নামাজ না পড়লে খুদ ধরে, আর দেশের দিকলে ইমাম, এলাকার ইমাম, তারা গুদো করে দিচ্ছে ইসলাম। কেউ কেউ মাথা মারে না, বরংস তার কোকার হাইলাইট করছে। সাইদির মতো একটা লোককে বাংলাদেশে এখন আর আছে? ওনার মতো একটা যোগ্য আলিম তাফসির কারক এই বাংলার জমিনে 1000 বছরে তৈরি হবে না, হবে না। কি হলো দেশটা? ভালো ভালো লোক শেষ করলো, আর দিলে কচু মার্কা সে লোক যাবে বাঁচিয়ে দিল। কি লাভ হলো? নেতৃত্ব যদি ইসলামের পক্ষে না হয়, নামাজ কায়েমের পক্ষে না হয়, জাতির লোকেরা কখনোই নামাজি হবে না। তাহলে এই সন্তানদেরকে নামাজি যদি আমরা বানাবে পারতাম, তাহলে আমাদের কবরে পাশে খালি দাঁড়িয়ে খালি দোয়া করলেই 40 দিনের কবর আযাব মাপ। কিন্তু সন্তানকে হতে হবে মুত্তাকি, কোরআন প্রেমিক, তাকওয়াবান একটা সন্তান। 40 দিন কবর আযাব মাপ। 39 দিন পর আবার যদি দোয়া করে, হ্যাঁ কে মানা করছে না? ওই গাইবান্ধা থেকে বক্তা নিয়েছে, ওই ময়মনসিংহ থেকে বক্তা নিয়েছে, দোয়া করলে লাভ হবে না। আমি যখন দোয়া করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আমার বাপের কবরত সোয়াবের বুন্না বয়া যাবি, আর আপনার বাপের কবরত লিওর পড়বি, লিওর মাঘ মাসে লিওর।
হ্যাঁ, কে মানা করলো আপনার? আমি ওই সন্তান হতে পারি নাই, আপনিও সন্তান বানাতে পারলেন না, তাহলে এই পৃথিবীকে এইভাবেই চলবে? তাহলে এদেরকে নামাজে বানানোর দায়িত্ব রাষ্ট্র শক্তির। তাহলে আমার সন্তানও দোয়া কবুলের একটা ভালো মানের একটা সন্তান তৈরি করতে চাইলে নামাজি বানাতে হবে। তাহলে এই নামাজি বানানোর প্রথম কাজ কার দায়িত্ব? আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, দেশের যদি রাষ্ট্রপতি হও, সরকার হও, তাহলে তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের বারণ। এই 4টা আদেশ তুমি কায়েম করবে যদি মুসলমান হও। তাহলে সরকারের দায়িত্ব দিতেছে কে? আল্লাহ নিজে বলছে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ হুকুম দিলাম। আল্লাহর পক্ষ থেকে হুকুম দিয়েছে সরকারের উপর যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। এটা আল্লাহ সরকারও নিজে বলেছেন। তাহলে যত সরকারে আমাদের বাংলাদেশ 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? কথা কোনে গা কারুবার কি ছোটকুঞ্চি আছিল? পাতারে ভাড়া বুড়ল সবই তো পাঞ্জাবি আলা, সবই তো পাগড়ি আলা, পট্টি আলা, হজ আলা, উমরা আলা, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে। তাহলে এই লোকগুলো মুসলমানের দাবিদার, অথচ তারাই আবার কলো সাইদি সাহেব নাকি ইসলামের অবমাননা কর কথা বলছে, এই ইস্যু দিয়ে তাকে ধরে নিচ্ছে। শয়তানও বিশ্বাস করবে না এটা। কি পাজি শয়তানের আরে। তারপর এই মামলা করছে ওই ওই বছর বছর মাঝভান্ডারি, কি বছর? মজিবুল বছর। ওর নাম শুধু বাসার ও বসার নয়, মজিবুল বছর। পাজির মুতা শয়তানের খালাতো ভাই, তোমার বাসাম ফাটার হবে। আজকে কোথায় ইন্দুরের খুনো তো লুকানের জায়গা পাবেন কি? আর ভারতের ভাতর তুই কি বুঝিস? তুই ওই এটি আছে, কত দাদা খালুর বাড়িতে আছে। কি কয় এই দেশতে মেলা নেতা আছে, টাকা খাকা ওর শেল্টার দিচ্ছে। কি কথা কর না? এই শয়তান মামলা করেছে যে সাইদি সাহেব ইসলামের অবমাননা কর কথা বলেছে। ঠিক এই বদমাইশ কথা। আমি যদি মামলা না করতাম তাহলে জামাতের এই লোকের ফাঁসি হতো না। জানেন এরা ঘুরিচ্ছে, আবার হাসিনা ওই পার থেকে করছে কাছে আছি, শর্ট করে ঢোক। আয় আয়, তুই বাবার বাড়ি ছেড়ে যাবো কে? আয়, তুই শর্ট করে ঢুকবো, ফট করে আয় না ঘরে ঢুকে দেবো। আজকে জনগণ ঠিক না থাকার কারণে ইসলাম গুদ হয়ে যাচ্ছে। 17টা প্রধানমন্ত্রী গেছে এই দেশের থেকে, একটা প্রধানমন্ত্রী জীবনে কয়নি নামাজ কায়েম করো। তাহলে আর কি ন্যায়পরায়ণ শাসক? কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবি কারা? যারা ন্যায়পরায়ণ শাসক। তো বাংলাদেশে 17 বছর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়নি, তো এরা কি জান্নাতে যাবি? বাটাম ফাটাবি এর কে রাখে। আজকে আমরা একটা সুযোগ পাইনি। 16 বছর হাতত চাবিয়েছিল, এই হাত দিয়ে কিছু করে পারিনি। অথচ এই দেহে কতগুলো অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের নামে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছে। এই অঙ্গের নামে নামে, মাথার নামে, দাঁতের নামে, নাকের নামে, চোখের নামে, পেটের নামে, রুহুর নামে, হাতের নামে, পায়ের নামে আল্লাহ আয়াত দিয়েছে। তাহলে এই দুটো অঙ্গ আছে দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই দুটো অঙ্গের কথা কোরআনেও আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস।
জলস্থলে যা কিছু ঘটে বান্দা, অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প, আইলা নার্গিস যে লেখা, ভূমিকম্প ভূমিধস কলেরা বসন্ত করোনা মারামারি হানাহানি, সন্তান নিজের সন্তান ছেলেকে জমি সম্পূর্ণ লিখে দেয়া, মেয়েকে ফাঁকি দেওয়া, ভাই হই বড় অথচ বোনকে সম্পত্তি দিই না, গরিবের জমির খান্দা কেটে অর্ধেক আল ঢুসে নেই, কারু চুরি করে কারু ঘুষ দেয়, অন্যায় করে অপকর্ম করে জানা করে, যত রকমের অন্যায় বাংলাদেশে হয়, দুই হাত ছাড়া করার কোনো শক্তি নাই। যা করবেন হাত দিয়ে। যে এই হাত দিয়ে সবচেয়ে ভালো কাজ হলো, এই হাত যদি ভালো হয় দেশ ভালো হবে। কার কথা? আল্লাহ। কিন্তু আপনার পাও ভেঙে গেছে, আমার যদি পাও ভেঙে যায় কিংবা রেলের নিচে পড়ে পাও কেটে গেছে, আমার ক্ষতি হবে, আমার স্ত্রীরও ক্ষতি হবে না। আমার কান ঠসা শোনে না, আমার ক্ষতি হবে, আমার ভাইয়েরও ক্ষতি হবে না। আমার মাথা পাগল, আমাকে মেন্টালিটি পাগল ধরে গেছে, অতএব আমার মাথার পাগল হলে আমি ক্ষতিগ্রস্ত, আমার বাপেরও ক্ষতি হবে না। কতক্ষণ না গায়ে চোখ কানাবে, দাঁত পরে বুড়ো হয়ে গেছি, ফোগলা হয়ে গেছি, ভাত খাবার পারি না, গোস্ত খাবার পারি না, আমার ক্ষতি, আমার মায়েরও ক্ষতি হবে না। কতক্ষণ না গায়ে প্রত্যেকটা অঙ্গ যার ক্ষতি হবে সে ক্ষতি উপভোগ করবে। কিন্তু দুটা হাত হলো এত দামি জিনিস, হাত যদি ভালো হয় দুনিয়া ভালো, হাত খারাপ হয় দুনিয়া খারাপ। আমি জমি লিরান চুকে লিছি মানুষের থেকে, জমির মাটি আনা নরম, দই মাটি, ওই ঘাস টানে না তুলে ওই খালি ঢেউ দিচ্ছে, দিয়ে একে সাদা করে তুই বাড়িতে গেছে, পরে ঘাড়স্থ পানি দিয়েছে, আবার ঘাট দিয়ে করতে পারে। কি হলো এই সিটারি করে কি করে না, টাকা দিয়ে হালবা লিচ্ছে 250 টাকা বেগে টিলের দিয়ে হালবা, উই এককে শেষ তুলে দে, ফাল থেকে দে, কেউ আরান্না ডাবে দেখো দেখুচ্ছ না ঠেকে দিদি কোনটি, এগুলো অন্যায় সিটারি হাত ছাড়া হচ্ছে। তাহলে হাত ছাড়া কোনো খারাপ কাজ ভালো কাজ হচ্ছে, তাহলে এই হাত ভালো দুনিয়া ভালো। গত 16 বছরে এই হাতক খারাপ করে তুলছিল শেখ হাসিনার সরকার। কতবার কি এই হাত খারাপ করে তুলতে, মানে কি কোনো ভোট দেওয়ার শক্তি দেয় নাই, শক্তি দেয় নাই, হাত ব্রেক। ওরা জানে এই হাত যদি ক্লিয়ার করে তুই, তাহলে আমি ভোট পাবো না, অতএব যে কয়দিন জোরদার করে থাকা যায় যাক। কিন্তু এখন জেলখানা কি হচ্ছে জানেন, পলক মন্ত্রী ইনুক করছে যে তোমার তো মেম্বরের দাঁড়ালে ভোট পেলে না, তোমাকে দিয়ে হাসিনা সরকার মন্ত্রী দিল, তা তথ্যমন্ত্রী তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কয়া এই সরকার উৎসান দিয়ে তুমি যে লোকগুলো ফাঁসি দেওয়ালে, এখন কি হলো তোমার জন্য তো এই আমাকে জেলে তোটা লেগেছে, ইনুক করছে। আর সালমান এফ রহমান আইনি সুলভ করছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি করছো, যদি ভোটগুলা নিরপেক্ষ গণতন্ত্র কায়েম করতাম আমরা, তাহলে ভোটে আমরা ডিবিট হয়ে গেল, তা বউ চললে শুয়ে থেকে বান্ন হয়নি। কথা কেন রে না, এই গ্রামের যদি মারামারি হয় দুই গ্রুপে, এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, 4 ভাই যখন লাঠি লেবার আছে 2 জন তো পারবেই না। এখন মাথার বাড়ি মারছে, একবারে মরে গেছে, 4 ভাই জেলে তুলছে। এখন 15 দিন গরম থাকে, 15 দিন পর্যন্ত বাড়ির ভাত ফুরে দা, জেলের ভাতত গেছে পেয়ার, তখন করছে ভাইয়েরা করছে বদমাইশ তুই মারামারি করবে না, আলু আর পাও ঠাঙ্গত বাড়ি দে, মাথার বাড়ি না তুই মলো হইন না কি দিয়ে ভাই কথা কর। ও ইনকা হচ্ছে ওটি জেলখানার। কি হাসি, ডক্টর ইউনুসও কই যে আপনি ওরকম ডান্ডা ফেরি পড়ালেন না, কিছু করলেন না, জামাতের লোকজন ডান্ডা বেরি, রফিকুল ইসলাম মাদানি 2.5 হাত বডি রে তা কি ডান্ডা বেরি দিয়ে কি ধুলে খেলালো ওরা। আর এরকম বাপরে এদের পানি মন্ত্রীর নাম কি আছে, শাহজাহান চৌধুরী, বাপ নৌ পরিবহন মন্ত্রী, আজ দেখে হাসিচ্ছে ওরা মনে হয় জাগির আছে। তার মানে কি যেগুলো পুলিশ ওরকম ধরে যাচ্ছে এরা কোনো হাসিনার লাঠি বুদ্ধি। যারা ভোট চুরি করেছে তারা এখনো চেয়ারে বসে আছে। ডক্টর ইউনুস এদের এই চুরি করা হাত যতদিন চেয়ারের থেকে না সরাবি ততদিন বাংলার জমিনে ভোট হবে না। আমরা ভোট দিয়ে কি করবো, চোরেরা উঠে আবার বসে আছে।
হ্যাঁ কথা কোন টাকা আগে ওই চেয়ারগুলো চুরি মুক্ত হাত বানাও, তারপরে ভোট হবে। আমরা 16 বছর ঘুম পারে পারিনি, আপাতত 10 বছর ঘুম পারি। কথা কোন টাকা কি সর্বনাশ! এই দেশটা স্বাধীন করেছি ভোটের অধিকার কায়েম করার জন্য। সেই দেশত 16টা বছর হলে ভোট দিবার দেয়নি, তাও মানুষ এখনো ওরকে লেজুর ছাড়বে পারছে না। এখন আমাদের কথা হলো যে আমরা এ দেশে শান্তি কায়েমের জন্য কোরআনের আইন চাই। তা যাই ক্ষমতার যাবি তাই যা কোরআন দিয়ে চালু করেন। আমরা কে পিঁয়াজ দিয়ে পান্তাকে ঘরে শুয়ে থাকবো, আজরাইল আইলে চেতন পাবো নাকি আর কথা আছে? তাহলে আপনার সন্তান নামাজে বানানোর দায়িত্ব সরকারের, দেশে নামাজ কায়েমের দায়িত্ব সরকারের, সুদ হারাম করার দায়িত্ব সরকারের, চুরি বন্ধ করার দায়িত্ব সরকারের, ঘুষ বন্ধ করার দায়িত্ব সরকারের। কথা ঠিক কিনা? তাহলে আমি তো বক্তৃতা দিয়ে সুদ হারাম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, এটা কায়েম করতে সরকার দরকার। তাহলে সেই সরকার কায়েম করার জন্য রাসূলুল্লাহ 27টা যুদ্ধ করেছেন। আর আমাকে যুদ্ধ লাগিচ্ছে না, খালি বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার, খালি মধ্যে 4:30 পর্যন্ত, 8টার থেকে এমন জায়গায় মারমু ছিল, 5টা আগে খালি কুপা কাজ। এই কথা কোন টাকা এদেশে কোরআনের আইন ছাড়া কোনো দুর্নীতি বন্ধ হবে না। জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে, তাও ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। তাহলে আল্লাহর আইন বাংলাদেশে চালু হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। এখন কোরআনের আইনের পক্ষে কথা বললাম, যদি কোরআনের আইন কায়েম না করি তাহলে আপনি এখন শোনেন, জুমাত খুতবা হয় না? খুতবা হয় কি হয় না? এই হুজুর, জুমাত খুতবা হয় না? কি খুতবা? সানি খুতবার মধ্যে আছে। সানি খুতবা, সে খুতবার নাম কি? আহকাম। খুতবাতুল আহকাম। 3টা বক্তব্য হয়, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 আর 2 নবীর বক্তৃতা, আর 3 নাম্বার বক্তৃতা আল্লাহর বক্তৃতা। প্রতিদিন শুক্রবারে লোলানি সুর ধরে পাগড়ি দিয়ে, টুপি দিয়ে, আতর দিয়ে ইমাম মনে হয় রাজকীয় ভাবে কথা করছে। কি সানি খুতবার প্রথম বক্তব্য, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার নবী বলেছেন, 10 বছর যখন উনি মসজিদে নববীর ইমামতি করেছেন, ওই সময় উনি ওনার রাজত্বের যেদিন শেষ পর্যায়ে আসতেছে, এমন সময় যুদ্ধ বিগ্রহ থেমে গিয়েছে। আল্লাহর